স্টুডেন্ট তোমরা অনেকেই ক্লাস 10 এর এক্সাম দিয়ে দিয়েছো 10th লেভেলের। এবার 11 এ অনেকেই সায়েন্স নিয়ে পড়ার পরিকল্পনা নিয়েছো, পড়া শুরু করে দিয়েছো অনেকে। যারা সায়েন্স নিয়ে পড়া শুরু করেছো তারা ফিজিক্সের প্রথম চ্যাপ্টারই পাবে ভেক্টর। তা হয়তো তোমরা পড়ছো, আমি আমার মতো ভাবে পড়াচ্ছি, দেখো তোমাদের কেমন লাগে। ভেক্টর পড়েছো, দেখো এখান থেকে নতুন ভাবে কিছু শিখতে পারবে না। তা ভেক্টর কি জিনিস? ভেক্টর হচ্ছে সেই সমস্ত রাশি যাদের ম্যাগনিটিউড এবং ডিরেকশন দুটোই আছে। শুধু তাই নয়, যাদের অ্যাডিশন ভেক্টর অ্যাডিশনের নিয়ম অনুসারে হয়। ভেক্টর অ্যাডিশনের নিয়ম কি সেটা আমরা বলবো। আচ্ছা, তা ভেক্টরকে কিভাবে দেখানো হয় বা ডিনোট করা হয়? ধরো ভেলোসিটি একটা ভেক্টর আছে, তোমরা ক্লাস 10 9 এ জেনেছো। তাহলে ভেলোসিটি ভেক্টর ভি, এবার এরকম লিখলে সেটাকে আমরা ভেক্টর বুঝতে একটু অসুবিধা। এই ভেক্টরের জন্য স্পেশাল একটু নোটেশন আছে, সেটা কি এই এর মাথায় একটা অ্যারো চিহ্ন দেওয়া হবে, তখন বোঝা যাবে এটা ভেক্টর। আর একটা নোটেশন হয় বোল্ড করে লেখা। বোল্ড করে লেখার অপশন আমার এখানে নেই। আর বা তোমরা যে সমস্ত বইয়ে পড়বে সেই সমস্ত বইয়ে এই নোটেশনটাই দেওয়া হবে। আর হায়ার ক্লাসে ভেক্টরকে অনেক সময় বোল্ড করে লেখা হয়, তখন সেটা দিয়ে বোঝা যায় সেটাকে ভেক্টর হিসেবে পাস করা হচ্ছে। আচ্ছা, এবার ভেক্টর সম্পর্কে আমরা আরো নতুন কিছু জানতে চাইছি। আচ্ছা, তাহলে তোমরা ক্লাস 10 এ যা জেনেছো সেখান থেকে আমরা ভেক্টরের জায়গায় যাচ্ছি। ক্লাস 10 এ তোমরা পজিশন পজিশন দুইতে টু ডাইমেনশন বলতে দুটো অক্ষ থাকবে, অ্যাক্সিস থাকবে, এক্স অ্যাক্সিস, ওয়াই অ্যাক্সিস। এই তলের উপর যেহেতু 2D, সেটা একটা তলকে প্রকাশ করবে। এই বোর্ডের তল, দেখো আমি এই যে ছবিটা এঁকেছি এটা তো বোর্ডের তলে আছে, তাহলে এটা একটা তলকে প্রকাশ করবে। আর 3D হলে সেটা স্পেস ভলিউমকে প্রকাশ করবে। 3D তে ভলিউম, আমরা কখনোই 2D তে ভলিউমকে প্রকাশ করতে পারবো না, ঠিক আছে? তাহলে 2D কিন্তু রিয়েল নয়, কারণ আমরা যা জিনিস দেখি না সবারই ভলিউম আছে। তুমি যা কথা বলো না কেন, একটা যদি বইয়ের পেজের কথা বলো বা একটা খাতার পেজের কথা বলো, তাহলে সেটাও কিন্তু বাস্তবে 3D। বা আমিও কিন্তু একটা 3D। তাহলে রিয়েল যে সমস্ত অবজেক্টগুলো দেখছো সবই হচ্ছে 3D। যাই হোক, আমরা 2Dটাকে আগে দেখে সেখান থেকে আমরা 3D তে যাবো। 2D বলতে দুটো অ্যাক্সিস, আর 3D বলতে তিনটে অ্যাক্সিস থাকবে। আচ্ছা, 2D তে তোমরা পজিশনকে কিভাবে বসাবে? আগে আমরা এই তলের উপর একটা বিন্দু